আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গোলগোলা। এই গোলগোলা রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাস্তাটি বানানো অনেক সহজ, চলুন দেখা যাক। আমি প্রথমে একটি বাটি নিয়েছি, এর মধ্যে আমি কুসুম গরম 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ইস্ট 2 চামচ। 2 চামচ ইস্টগুলো আমি ভালোভাবে একটি হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ, পরিমাণ মতো একটু লবণ, বেকিং সোডা। এখন আমি এই উপকরণগুলো আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারবেন। আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি হ্যান্ড উইস্ক দিয়ে ময়দাটা একটু মিশিয়ে নেব। এভাবেই হালকা একটু মিশিয়ে আমি এখানে একটি দিয়ে দিচ্ছি ডিম ফেটিয়ে। ডিমটা দিয়ে আমি এখন একটি হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে এই ব্যাটারটা মিশিয়ে নেব। এই ব্যাটারটা অবশ্যই একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে মেশানো আমার একদম শেষ। ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকমই হবে। এখন এই ব্যাটারটা আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে। আধা ঘন্টা পর ফিরে এলাম। ব্যাটারটা দেখুন অনেকটা ফুলে উঠেছে, সেখানে ইস্ট দেওয়ার কারণে এই ব্যাটারটা একটু ফুলে এসেছে। এটা আমি হাত দিয়ে একটু আবারও মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটার ঘনত্বটা ঠিক এভাবে থাকতে হবে, এখানে কোনো রকম আর পানি দেওয়া যাবে না, তাহলে গোলগোলাগুলো দেখতে সুন্দর হবে না। এখন আমি এগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। প্রথমে তেলটা একটু হালকা গরম হলে হবে। এভাবে আমি গোলগোলাগুলো তেলের মধ্যে এভাবেই ঠিক ছেড়ে দেব। এই গোলগোলাগুলো ছোট ছোট করে দিতে হবে, কেননা এই গোলগোলাগুলো তেলের মধ্যে একটু বড় হয়ে যাবে। দেখুন গোলগোলাগুলো অনেকটা ফুলে উঠেছে। এখন এগুলো আমি একটা একটা একটু উল্টে দিচ্ছি। সবগুলো গোলগোলা আমি উল্টে দিলাম। এভাবে নেড়েচেড়ে গোলগোলাগুলো আমি ভেজে নেব। গোলগোলাগুলো অনেকটা ফুলে উঠেছে। এগুলো অবশ্যই আপনারা দেওয়ার সময় তেলের মধ্যে ছোট ছোট করে দেবেন, কেননা এগুলো ফুলে অনেকটা বড় হয়ে যায়। এখন আমি তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি গোলগোলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একই নিয়মে এগুলো বেজে নেব। এই অল্প ব্যাটারের থেকে অনেকগুলো গোলগোলা হয়েছে। এগুলো কেননা এগুলো অনেক ফুলে যায়, সেজন্য গোলগোলাগুলো অনেকগুলো হয়। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার গোলগোলা নাস্তাটি। এই নাস্তাটি তৈরি করা একদম সহজ, খুব অল্প সময়ে নাস্তাটা তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই কয়েকটা উপকরণ দিয়ে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। খুদা হাফেজ।